এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে দিলেন কত? ভাইয়া জোরে বলেন কত? 50 দিলেন কত? নবী আল্লাহর সাথে দিদার করে আস্তে আস্তে যখন ষষ্ঠ আসমানে চলে আসলেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর দরবার থেকে আসছেন, আল্লাহ উপহার কি দিয়েছে? বলে যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। মূসা নবী বলে, আল্লাহ, ও মূসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অভিজ্ঞতা আছে, আমার আইডিয়া আছে, উম্মত 50 ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারবে না, এই 50 ওয়াক্ত থাকলে তারা আটকায় যাবে। আপনি একটু যান না আল্লাহর কাছে, আপনি বললে আল্লাহ আপনার কথা শুনবেন। তো আপনি আবদার করলে আল্লাহ আপনার আবদার কখনো ফেলবে না। আপনি না সেই নবী, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, শুধু আসমানের দিকে নামাজ অবস্থায় তাকানোর কারণে আল্লাহ আকসা কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহকে কিয়ামত পর্যন্ত কিবলা বানিয়ে দিয়েছেন। সুবহান। আওয়াজ দিয়ে বলেন নবীটা কাদের নবী? আর একটু বুলন্দ আওয়াজে বলেন নবীটা কাদের নবী? মূসা নবী আরজি করলেন কাদের পক্ষে? আমাদের পক্ষে। বলেন কাদের পক্ষে? সেজন্য দেখবেন নবী উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদের আলোচনার ভিতরে অন্যান্য নবীর ভিতরে সবচেয়ে বেশি আলোচনা আসে মূসা নবীর ব্যাপার। সুবহানাল্লাহ বলেন না? আই লাভ ইউ, বাদ দেন এখন, একবার বলেন মারহাবা। মূসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান না, আপনি গেলে কমাই দিবে, আপনি বললে কমাই দিবে। আল্লাহ গেলে, নবী গেলেন, 5 কমলো, 50 থেকে 45-এ আসলো। আবার আসলেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ। একটু মনোযোগ দিবেন। মূসা নবী আবার বললেন, নবী আবার গেল, 5 কমলো। এইভাবে 9 বার গিয়েছেন। 5 নং বলেন, 5 নং। আল্লাহ দিয়েছেন কত? আল্লাহ দিয়েছেন কত? মূসা নবীর অনুরোধে নবী রাহমাতুল লিল আলামিন গিয়ে কমালেন কত? 50 বিয়োগ 45 আছে কত? লাস্ট বার যখন 5 আছে, তখন মূসা নবী বলে, হাবিব আবার যান। আমাদের নবী বলে, আল্লাহ আমার এতগুলা কথা রাখছে, এটাও কমাইতে আমার লজ্জা লাগতেছে, আমি যাব না, আমি যাব না। সেই দিন যদি নবী আবার যাইতেন, সেই দিন যদি নবী আরেকবার যাইতেন, এই 5টাও আল্লাহ রাখতেন না, দিতেন না। এবার ভাবেন, কল্পনা করেন, আসমানে কি শুধু মূসা নবী আছে নাকি আরো নবী আছে? কোন নবীর আমাদের জন্য এত দরদ লাগলো না? মূসা নবী